আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন অবস্থান করছি আমার গ্রামের বাড়ির ধান খেতে। আপনার এই যে আমাদের ধান খেতে কিছুক্ষণ আগেই ওই কৃষকরা এইগুলো ধান কেটেছিল, এরকম ধান কেটেছে দেখুন। তো আজকে এই মাঠে এই কৃষকদের সাথে আমি আপনাদের জন্য ভিডিও করতে যাচ্ছি। আজকে ভিডিও হবে ওয়েল পার্ট 3। তো সবাই শেষ পর্যন্ত আনন্দের সাথে মজার সাথে দেখুন বন্ধুরা, আমার সামনে কৃষক চাচুরা সোনালি পাকা ধান কাটছে এবং তাদেরই পাশে বসে আমি আপনাদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওতে দুইটা কেস নিয়ে আমি আলোচনা করব। এক হচ্ছে এজেস অনলি এবং পি শেপস। এজেস অনলিতে 2টা কেসেস আছে এবং পি শেপসে 4টা কেসেস। তো এজেস অনলিতে 2টা কেসেস আছে, তার মধ্যে একটি হলো এইটাই। এভাবে কিছুটা প্যাটার্ন থাকবে এবং এখানে একটি ব্লক এবং এখানে একটি এবং এখানে একটি হোয়াইট থাকবে, এরকম কিছু প্যাটার্ন। তো এটাকে কিছুটা এভাবে সলভ করতে হবে। এই 2 লেয়ার উপরে এভাবে দিয়ে এই মিডল লেয়ারটা সেটা নিচে নামাবো, শুধু মিডল লেয়ারটা, এই যে মিডল লেয়ারটা এটা নিচে নামাবো। আপনারা এভাবে দিতে পারেন, এটা বেশি সুবিধা। এবং এটা এইভাবে ইনসার্ট করে দেবেন। আবার দেখাই, এরকম প্যাটার্ন। এই যে এই ব্লকটা আছে না, এটা এখানে তুলবো কিছুটা এইভাবে এবং মিডল লেয়ারটা নিচে নামাবো এইভাবে এবং এটা এভাবে ইনসার্ট করে দেবো নর্মালি কিছুটা এইভাবে। এবং এই যে সনলিটের আরেকটা কেস হলো এইটা এইচ কেস হবে এবং এখানে একটি ব্লক থাকবে, এখানে আরেকটি ব্লক থাকবে, এরকম এইচ। আপনারা দেখেই বোঝা যাবেন এটা কোন কেস। আপনারা সাইড ওয়াইজ ধরবেন, 2টা সাইড ওয়াইজ ধরবেন, এভাবে ধরতে পারেন বা এভাবে ধরতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এরপরে এই যে লেয়ারটি, এটা পেয়ারটি এইখানে তুলবেন কিছুটা এইভাবে এবং মিডল লেয়ার যেটা সেটা এই অ্যাঙ্গলের সাথে উপরে উঠাবেন সেটা এইভাবে এবং এই ব্লকটা একবার ইনসার্ট করে দেব এইভাবে সরিয়ে এইভাবে। আবার দেখাই, এই প্যাডটা উপরে তুললাম মিডল লেয়ার উপরে এবং একবার ইনসার্ট করে দিলাম কিছুটা এইভাবে। এরপরে আসি পি শেপস কেসে। পি শেপসের 4টা কেস আছে, তার মধ্যে একটি হলো এটা পি থাকবে এবং এইখানে আপনাদের যে পিটা আসবে তার একদম এখানে একটা লাইন দেখতে পাবেন। সেই লাইনটা থাকলে আপনাদের যেভাবে ধরবেন সেটা হলো লাইনটা থাকবে বাম সাইডে এবং এরকম পি শেপ হবে। তো এইটার জন্য এই কি সূত্রটি দিতে হয়, এইটাই নিচে নামাবেন এই 2 লেয়ার নিচে এবং এই যে প্যাডটি এটা এখানে তুলবেন সেটা এইভাবে এবং করে দেবেন এভাবে। আবার দেখাই, এটা নিচে নামালেন পুরো উঠে দেন কিছুটা এইভাবে। এরপরে এসে আরেকটা গেছে, আগের বারে তো লাইনটা আমি বাম দিকে ধরেছিলাম এবং শেপটা ছিল এরকম, এবার একটা পি শেপ আছে। তো যদি এরকম থাকে এটাকে রাইট সাইডে নিতে হবে এবং আগেরবার তো রাইট সাইড থেকে অ্যালগরিদম দিয়েছিলাম, এবারে লেফট সাইড থেকে দিতে হবে। কীভাবে দিব, এভাবে এটা এদিকে সে মুভ করব লেফট সাইড থেকে এবং 2 লেয়ার আবার দেব। আবার দেখাই, 2 লেয়ার এদিকে সরাবো এইভাবে দিব, ইনসার্ট করে দেব। আবার দেখাই, এরকম দেব। এই যে এই প্যাডটি এটা এখানে তুলব এবং এভাবে সরিয়ে দেব
কিছুটা এইভাবে। এবারে আছে আরেকটা কেসে, আগের বার তো আগের 2টা কেসে তো এরকম একটা লাইন ছিল, কিন্তু এবারে শুধু একটা ব্লক দেখতে পাবেন এবং এরকম কিছুটা শেপ থাকবে পিসেপি এবং এখানে একটি ব্লক। তো যদি এরকম থাকে, ব্লকটিকে আপনারা রাইট সাইডে নেবেন এবং যে মিডল লেয়ারটা এই সাইডের এটা এদিকে সরাবেন এবং এইভাবে এই যে এই প্যাডটি এটা এখানে তুলবেন এবং স্লেজ হ্যামার দিয়ে আপনারা যে এফ মুভটা করেন সেটা এখান থেকে না দিয়ে 2 লেয়ার দিয়ে দেবেন। আবার দেখাই, এটা এদিকে সরালেন, এই প্যাডটি এখানে তুললেন এবং এই প্যাডটি এখানে স্লেজ হ্যামার সেই ইনসার্ট দিতে দিতে 2 লেয়ার দিয়ে দেবেন। এরপরে আরেকটি কেস একদম সিমিলার, সেম ধরবেন এবং পি শেপটা এরকমই থাকবে। তো এইটার হোল্ড পজিশন এরকমই থাকবে। আপনারা সেমভাবে মিডল লেয়ারটা রাইট সাইড থেকে এদিকে ঘোরাবেন, এই যে এই প্যাডটা আবার এখানে ইনসার্ট করবেন, স্লেজ হ্যামার দিতে দিতে দিয়ে দেবেন। আবার দেখাই, মিডল লেয়ারটি এদিকে সরালেন, এই প্যাডটা এখানে তুললেন এবং স্লেজ হ্যামার দিতে দিতে 2 লেয়ার দেবেন, কিছুটা এইভাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এরপর আমি ওয়েলেলের পার্ট 4 আনতে যাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।